বেরিয়ে এলা আসি ঘুরে তারপরে যেতে হবে চলে এলা চলে আমার হাত ধরে আলো চলে আমি গাড়িতে ঘুরে মুখ ঘুরে দিকে মুখ ঘুরে করো মিডিয়া বাটে দেখলে বাকি বাকি কি করছে আমার ছেলেকে আমার ছেলে কথা বলে না चल रहा है हां मीडिया चला गया बे तुम्हारा थोड़ा तुम्हें खिलाफ फॉलो कर बात कर इधर मन के बागे ना ये क्यों ये क्या थोड़ी नहीं आज राजा ये देखो मन जाने आज ये वो खा बने मार दे ना इधर ए क्या बोलता मन सुन झलू का बोलता मन सुन चले तुम बोलता मन सुन चले তাহলে আসলে বাড়িটা কাগের জমির ওপর তৈরি করার আমি ঠিক জানি না বিশ্বভারতীর বাইরে যদি হয় তাহলে সেটা তো পুরো বিভাগের মধ্যে পড়ে আর ওই বাড়িটার এখন যারা মালিক অবন ঠাকুরের স্মৃতি বিজড়িত এই জন্যই বলা হচ্ছে অবন ঠাকুর ওই বাড়িতে 2-4 বার এসেছেন কাজেই আমাদের একটু যদি সংরক্ষণের ব্যাপার থাকতো ভালো হতো সেটাও তো একটা আমাদের শান্তিনিকেতনে যেমন এটা এই দেখার বিষয় মন্দির বা দেবেন ঠাকুরের জিনিস এসব যেমন জিনিস দেখার বিষয় ওটাও অবন ঠাকুরের বাড়িটা রক্ষা করা হলে একটু রক্ষণাবেক্ষণ যদি করতো তাহলে সেই স্মৃতি রক্ষা করা হতো এটা একদিকে ভালো হতো না দেখা গেছে যে লোকাল কাউন্সিলর আছে এবং পৌরসভা আছে কোনো উদ্যোগ নেই এই বিষয়ে কি বলবে সম্ভবত এটা যে মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে তার প্রভাব আছে এদের ওপর কাজেই তিনি এটা ভেঙে ফেলেছেন সম্ভবত তাই থ্যাংক ইউ একটা কথা ঠিক আজকাল আস্তে আস্তে শান্তিনিকেতনের যে ঠিক কোর এলাকা বলে যেটুকু আছে সেটার বাইরে যা জিনিস আছে সেগুলোকে আর কোনো রকম রক্ষণাবেক্ষণের মধ্যে ধরাই হচ্ছে না এটাও একটা দুঃখের বিষয় শান্তিনিকেতন বললেই শুধু ওই আশ্রম এলাকাটুকুই বোঝায় না তার পারিপার্শ্বিক সব জিনিসকে নিয়েই বোঝায় সেটা একটু রাখলে ভালো হতো এইটুকু বলবো ঠিক আছে অবন ঠাকুর আমাদের এখানে আমি অবন ঠাকুরকে দেখেছি কারণ গুরুদেবের পরে অবন ঠাকুর কিছুদিন এখানে ওই বিশ্ববিদ্যালয়ের ভার নিয়েছিলেন আমরা অবন ঠাকুরের কাছে সন্ধ্যেবেলা যেতাম গল্প শুনতে কাজেই সেই অবন ঠাকুরের স্মৃতি বিচরিত যে বাড়ি সেই বাড়িটা রাখলেই ভালো হতো ঠিক আছে